এটা এমন একটা গ্রাম যে গ্রামের চারিদিকে রয়েছে পানি। গ্রামে ঢোকার একটাই রাস্তা, কিন্তু সেটাও পানির নিচে। যে রাস্তাটা দিয়ে গাড়ি নৌকা সব কিছুই চলে। আর এই দৃশ্যটা দেখার জন্যই প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এখানে। কিন্তু এই গ্রামের ভেতরে কেমন দেখতে, কেমন তাদের জীবনযাত্রা, গ্রামের মধ্যে কি আছে, আজকের ভিডিওতে দেখাবো গ্রামের ভেতরের দৃশ্য, দেখাবো এখানকার মানুষের জীবনযাত্রা, এই পানির মধ্যে তারা কিভাবে টিকে আছে যুগের পর যুগ। তো চলুন শুরু থেকেই শুরু করি। গ্রামে যাওয়ার জন্য আপনাকে এখান থেকে একটা বোট নৌকা নিতে হবে, আর যদি বিলের মাঝখানে যেতে চান তাহলে ইঞ্জিন চালিত নৌকা নিতে হবে, যেটা আপনাকে বিলের মাঝখানে নিয়ে যাবে। সেখানে যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি দেখতে পাবেন। কিন্তু এই এপিসোডে আমি যাব গ্রামের মধ্যে, তাই নিয়ে নিলাম একটা বোট নৌকা। ভাড়া পড়েছে 200 টাকা। আর আমরা যে গ্রামে যাচ্ছি সেটার নাম বিলচান্দ। আর এখানে যদি আসেন তাহলে এই মিষ্টিটা ট্রাই করতে পারেন। ঝাল মিষ্টির একটা কম্বিনেশন, কাঁচা মরিচের মিষ্টি যেটাকে সবাই বলে থাকে। আর এটা পাবেন বিলচান্দ গ্রামে প্রবেশ করার সময় যে একটা বট গাছ পাওয়া যায়, সেই গাছের নিচেই একটা ছোট্ট দোকান, সেখানে। আমরা এখন প্রবেশ করলাম সেই বিলচান্দ গ্রামের মধ্যে। দেখতে পাচ্ছেন এখান থেকেই হচ্ছে বাড়িঘর শুরু হয়েছে। যত বাড়িগুলো আছে সব এখান থেকে দেখতে পাচ্ছেন। বাড়ির সামনে নৌকা বাঁধা আছে, খেরের পালা আছে, একদম চিকন সরু জায়গা। এইখান দিয়ে মূলত আমাদের নৌকাটা যাবে। কাকা, এখানে কি রাস্তা ছিল? না, আমি বলতেছি এটা কি রাস্তা নাকি নদী? এটা মানে ওই যে ছোট জুলা থাকে না, ওই রকম জুলার মতোই। আচ্ছা, তো এখানে মূলত একটা ছোট্ট সরু জুলা বলতে পারেন, যেটা শুকনো মৌসুমে এখান দিয়ে রাস্তায় বলতে গেলে, নাকি জুলা? এটা শুকনো মৌসুমে এটা রাস্তা হয়, আর এই যখন পানি আসে তখন এখান দিয়েই নৌকা চলাচল করে। আর এখানকার যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা রাস্তা থেকে কিন্তু রাস্তা, আর রাস্তা থেকে কিন্তু অনেকটা উঁচু, কারণ তারা জানে এখানে পানি আসবে। আর এটা অনেক বছর আগে থেকে। কাকা, এটা তো অনেক আগে থেকেই, আপনাদেরও জন্মের আগে, তার দাদার জন্ম, দাদার জন্ম, এভাবে চলছে। গরু বাছুর যাওয়া আসা মানুষজন এনবে যায়, আপনাদের অভ্যাস হয়ে গেছে বলতে গেলে। এটা আপনারা মেনে নিয়েছেন যে এই সময় পানি আসবে, এই সময় আমাদের এইভাবে চলতে হবে। পানি যাওয়ার সময় চলে যায় কার্তিক মাসের ওই দিক, আবার এই আষাঢ় মাসের উত্তরে আসে। আমার পিছনে হচ্ছে স্কুল, সম্ভবত এটা প্রাইমারি স্কুল, বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা একটা প্রাইমারি স্কুল। আর এখন বর্তমানে বাংলাদেশের যে প্রাইমারি স্কুলগুলো আছে সবগুলোর ডিজাইন প্রায় একই রকম। কাকা, একটু ওই পাশে যাবেন। আমার পিছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা নদী। এটা একটা বড় নদী, আর এই যে একটা বট গাছ দেখতে পাচ্ছেন। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি নামলাম, এখানে একটা বট গাছ আছে, এখানে নৌকা মেরামতের কাজ চলছে। এই ছোটো ভাইরা দেখি, তোমাদের তো বাড়ি তো এই গ্রামে না? ও, তোমরা পড়াশোনা কোথায় করো? এই স্কুলেই? কোথায়? ও, এর পাশেই তো হচ্ছে দিগুলিয়া না? ফুটবল খেলতে চাও? কোন দল সাপোর্ট করো? আর্জেন্টিনা। তোমার দল তো বাড়িতে চলে গেছে। হ্যাঁ, ওই যাই গেছে, আমি বিরাটের সাপোর্ট করি। তো যাই হোক, তোমার সবাই দিগুলি স্কুলে করো? এই স্কুল কি পানি ওঠে? আগে উঠেছে, এখন পানি ওঠে না। এখানে কাকারা নৌকা মেরামত করছে। আসসালামু আলাইকুম। আপনি কি মিস্ত্রি না আপনার নিজেরই নৌকা? মানে আপনার নিজেরই নৌকা? এই নৌকা কি প্রতি বছরেই ঠিক করতে হয়? না, মনে করেন 1 বছর ঠিক করলে 2 বছর 3 বছর 3 বছর চলে, এরকম চলে।
এখানে তো আপনাদের 6 মাস এই নৌকার উপর ভরসা করে চলতে হয়। জি এই আমার নদী বন্ধ যে এই বাজারে যেতে সব ক্ষেত্রে নৌকা ব্যবহার করছে। এইবার থেকে এইবার যাইতেই নৌকা। এবার থেকে ওইবার যেতেও নৌকা ব্যবহার করছে। আর তারা নৌকা ঠিক করছে, আর বর্ষার সময় অর্থাৎ এই 6 মাস তাদের এই নৌকার উপরেই ভরসা করে থাকতে হয়। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে এই নৌকাই ব্যবহার করতে হয়। তো আমরা আবার নৌকাতে উঠে পড়বো। এইখানে দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছেলেপেলে তারা নৌকাতে করে মূলত তাদের এই যাতায়াত, যখন বর্ষার সময় পানি থাকে এই নৌকাতে করে তাদের এই যাতায়াত করতে হয়। আর এইখানে হচ্ছে ছোট্ট একটা চাষটাল, যেখানে এই গ্রামের মানুষজন বসে সময় কাটায় তাদের, এই দেখতে পাচ্ছেন। আর আমার পিছেই হচ্ছে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। মূলত এই ব্রিজের নিচ দিয়েই আমরা যাব। দিতে হবে, দেখতে পাচ্ছেন। তো এখানে ব্রিজ দেখে আপনারা হয়তো ভাবতে পারেন যে হয়তো এটা একটা জুলা, কিন্তু এটা কিন্তু জুলা না, এটা একটা রাস্তা। আর মূলত এখান যখন শুকনো মৌসুম থাকে তখন এখান দিয়ে গাড়ি চলাচল করে, আর বর্ষা এলেই মূলত এখানে একটা জুলার মতো হয়ে যায়। আর এই ব্রিজটাই তখন কাজে দেয় দুই পারের মানুষকে একত্রিত করার জন্য। আর ওই পাশে স্কুল আছে, এই পাশের স্কুলের ছেলেপেলে এই ব্রিজটার দিয়ে যাতায়াত করে। এখানে দেখতে পাচ্ছেন স্কুলের ছেলেপেলেকে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানকার যে স্থানীয় যে ছেলেপেলে আছে তারা এখানে গোসল করছে। তারা ছোট থেকে আসলে এই পানির সাথে খেলাধুলা করতে করতে অভ্যস্ত হয়ে যায়। তারা এই ছোট থেকে দেখতে পাচ্ছেন এখানে। কাকা এখানে একটু নৌকা থামান, এখানে কত পানি, আমি ঠাই পাবো? কাকা কাকা দাঁড়ান, আমি একটু নামবো, একটু চলো করেন, আমি নামবো, ঠাই পাবো না। এই যে আমি নেমে পড়লাম, এখানে সবাই খেলা করছে, দেখতে পাচ্ছেন তাদের সাথে। তারা আমাকে পেয়ে বলতে গেলে তারা অনেকটাই আনন্দিত, আর তাদের এই আনন্দ দেখে আমি নিজেও আনন্দিত। ছোটবেলা থেকে মানে এর আগে থেকে সাঁতার শিখেছো নাকি? তোমাদের বাড়ি থেকে সবাইকে সাঁতার শেখানো হয়েছে? দেখতে পাচ্ছেন তো এরা অনেক ছোট ছোট। এদের মধ্যে থাকতে আমরা হয়তো মনে হয় না এদের মধ্যে থাকতে আমি সাঁতার শিখেছি। আমার বয়স যখন 12 থেকে 13 বছর, আমি তখন মূলত সাঁতার শিখেছি। কারণ আমাদের ওইখানে তো আর এইরকম পরিবেশ না। আর এদের এখানে সাঁতার শেখানো হয় মূলত 5 থেকে 6 বছর। কাকা 5 থেকে 6 বছর বয়স হলে তাদেরকে সাঁতার শেখানো হয়। কারণ তারা বাড়ি থেকে বের হলেই পানি, 6 মাস তাদের এরকম পানির মধ্যে থাকতে হয়। এইটা তো রাস্তা না, এই রাস্তা হ্যাঁ, তখন হচ্ছে যখন শুকনো থাকে তখন এখান থেকে গাড়ি চলাচল করে। আর এখন তোমরা এখানে নদী মানে নৌকা চলাচল করে, এখন তোমরা সেখানে গোসল করো। তো দেখতে পাচ্ছেন, তোমাদের সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। সবাইকে একটা হাই দিয়ে দাও। তো এখানে বাচ্চাদের সাথে আনন্দ করে আমার খুবই ভালো লাগলো। আর আমাকে পেয়েও বলতে গেলে তারা অনেকটাই আনন্দিত ছিল। তো যাই হোক, এখন আমি আবার নৌকাতে উঠে পড়বো, আমরা সামনের দিকে যাব। তারা দেখতে পাচ্ছেন তারা কতটা আনন্দিত এই পানি পেয়ে। কিন্তু বয়স যত তাদের বাড়বে, এই বয়স বাড়ার সাথে সাথে তারা বুঝতে পারবে এই পানির জন্য তাদের কতটা অসুবিধা হচ্ছে। কিন্তু এখন তারা এই জিনিসটা বুঝতে পারবে না। কাকা, আপনার বয়স এখন এরকম হয়েছে, আপনি কিন্তু এই পানি নিয়ে একটু হলেও বিরক্তিত আছেন, কিন্তু আছেন না? এই পানিটা হয়তো না থাকলে একটু সুবিধা হতো, আমাদের রাস্তাঘাট হয়ে যেত, সুবিধা হতো। কিন্তু ওরা কিন্তু ওইটা বুঝতেছে না, ওরা আনন্দ ফুর্তি করছে। ওরাও একটা সময় বুঝবে যে আসলে হয়তো ওদের সময় হয়তো রাস্তাঘাট হয়ে যেতে পারে, রাস্তাঘাট উঁচু হলে হয়তো এই গ্রামকে আর এরভাবে ডুবন্ত অবস্থায় দেখতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ধান, এগুলো তো ধানের বস্তা, এগুলো মূলত বাজার থেকে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পেলেন, আমি ফার্স্টে দেখাইছিলাম ওইগুলো টলি থেকে নামিয়ে মূলত এই ইসেট করে স্যালো মেশিনে করে এইখানে করেই নিয়ে আসা হয়েছে। আর এই যে এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন, এরকম ছোট ছোট অসংখ্য দোকান আমরা দেখতে পারি। এখানে আর একটা শাকও দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আর এক দল, এখানে অনেক মানুষ ছিল, অনেক ছেলেপেলে ছিল। এখানে একটু কম আসছে ছেলেপেলে, তো এরাও এখানে গোসল করতেছে। এ বাবু, তুমি নাও নাই কেন? তুমি সাঁতার জানো না? তুমি সাঁতার জানো না? এটা কোনো কথা? তো ও সাঁতার জানে না,
ও সাঁতার না জানার কারণে মূলত নামে নাই। আর এরা সবাই তোমার সাঁতার জানো? তো এরা সাঁতার পারে, এই জন্য এরা নিচে নেমেছে। এই তুমি ওরকম করো কেন? ছোট ছোট ছেলে পেলে সবাই টিকটক ইউজ করে, আর টিকটকের যে অশ্লীল অঙ্গিভঙ্গি সেটাই তারা মূলত দেখাচ্ছে, মূলত এরকম করতেছে। তো যাই হোক, এখনকার ছোট ছোট বাচ্চারা সবাই এই টিকটক অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখার কারণে অনেক অশ্লীল ইঙ্গিত দেওয়া তারা শিখে গেছে। এগুলো থেকে আসলে গ্রামের মধ্যে দিয়ে আসার সময় আমরা এই যে কচুরির মধ্যে ফেসে গেছি আর কি। এখন এটা পার করতে হবে, এই কচুরিটা পার করে মূলত আমাদের সামনে যেতে হবে। দেখতে পাচ্ছেন একদম ঘন কচুরি, অনেকটাই কচুরি। কাকা এই কচুরি কত দূর পর্যন্ত আছে? এই যে সামনেই শেষ। হ্যাঁ, তো এই সাঁকর, ওই সাঁকর যে দেখতে পাচ্ছেন, সাঁকর ওই পাশে গেলেই মূলত কচুরি শেষ হয়ে যাবে, তখন নৌকাটা ফ্রি হয়ে যাবে, তখন অনেকটাই দ্রুত গতিতে যেতে পারবো। আর এখন এই দেখতে পাচ্ছেন এইটুকু পুরাটাই হচ্ছে আপনার কচুরি দিয়ে ভরা। না এদিকে যাবো একবার এই দিক কোথায় গেছে? এদিকে আকাশ চলে যাবে, পাহাড় মধ্যে দিয়ে চলে মানে আমরা যেখানে যেতে চাইছিলাম, হ্যাঁ হ্যাঁ যান, তাহলে এই দিক দিয়ে যান। এটা দিয়ে চলে যাবে। যদিও এই দিক দিয়ে একটু কচুরির এরিয়াটা একটু বড় মনে হচ্ছে এই দিকের তুলনায়, তবে এই দিক দিয়ে গেলে আমাদের একটু সুবিধা হবে, মানে একটু কাছে কাছে হবে আর কি। মোহাম্মদপুর ছিল, সে কোটি কোটি টাকার মানুষ, চালের আড়ত আছে, আছে। সে কি এইখানে থাকতো? হ্যাঁ, এখানে গড় ধ্যান কত রকমের ডিজাইন। মনে করেন যে কানি হলো 22টা, একটা ঘরের 22টা কানি আছে। আর আছে দরজা আছে হলো 13টা। ওই সামনেই হ্যাঁ হ্যাঁ, সামনে ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওই দেখেন কিছুটা দেখা যাচ্ছে, আস্তে আস্তে পুরোটাই দেখা যাবে। আচ্ছা, কাকা মূলত এই বাড়ির কথাই বলছে, যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রামের মধ্যে নাকি উনি হচ্ছে সব থেকে ধনী বলতে গেলে। তার বাড়িটা দেখতে পাচ্ছেন। আসলে এরকমটা ভাবতে পারি না যে এরকম একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা, এত বড় একটা বাড়ি দেখতে পাবো। তো যাই হোক, কাকা আমরা কোন দিকে যাবো? এই দিক? হ্যাঁ চলেন, এই দিক চলেন। কি ছিল? গরু বাছুর ছিল, এখানে পানি হয়ে গেছে, সব বাড়িতে নিয়ে গেছে। ও, এটা তো রাস্তার সাথেই গরু বাছুর ছিল আর কি। গরু বাছুর অসুবিধা এনে 4-5টা, একদম গরিব মানুষ, 4-5টা গাই ছিল, এনে সব দিয়ে বাড়িতে গেছে। এখন সব গরু বাছুর বাড়িতে তুলছে। হ্যাঁ, বাড়িতে আর পানি। আচ্ছা কাকা, এই এলাকার মানুষের আয়ের উৎস মূলত কি কি কাজ থেকে হয়ে থাকে? ওই গরু পদ্ধতি ইয়েতে একজনের ধরেন 10টা গাই ছিলে, তার দিন দিন 2 মণ, 1.5 মণ, 2.5 মণ করে দুধ যাচ্ছে। তার মনে করেন যে তার এই অবস্থা, তার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়িতেই বলতে গেলে একটা গরু দুটো আছে। করে গরু বাছুর আছে। হ্যাঁ, মূলত প্রধান এই গ্রামের হ্যাঁ, প্রধান আয়ের উৎস হচ্ছে গরু থেকেই। নিজে 100 মণ দুধ আছে, 1-1.5 মণ দুধ আছে আমার গ্রামে। আচ্ছা, আর দ্বিতীয় আয়ের উৎস হচ্ছে বলতে গেলে কৃষিকাজ। কৃষিকাজ, হ্যাঁ, ধান। মনে করেন একটা বাড়ির এখানে রুহুল ভাই হিসেবে 13,000 মণ ধান পায়। 1,500 মণ ধান পায়। হ্যাঁ, তো শুনতে পেলেন, একজন মানুষই 1,500 মণ ধান পায়, যেটার এমন এরকম কিন্তু গৃহস্থ অনেকটা আছে, বড়। মেলায় গৃহস্থ আছে, সেই রুহুল ভাই বেশি ধান আর পায়। তার পরবর্তী আয়ের উৎস যদি আমরা বলি, তাহলে আপনার কাজ বলতে গেলে হ্যাঁ। মানে এই যে নৌকার যে হ্যাঁ, কাজটা, নৌকা নৌকা তো চালানো। আছেই। নৌকা এটা তো মূলত 6 মাসে, হ্যাঁ, 6 আমি মাস ধরেন আপনারা নৌকা চালাতে পারেন। নদীর থেকে মাছ ধরিয়া বিক্রি করি, বিল খাল জেনে যাই, মানে বৃষ্টির পানিতেও মাছ ধরি, এইটাই আমার ব্যবসা। এটি আপনার আপনি এই দিন নৌকা চলে আনুমানিক কত টাকা? এই ধরেন এই পার্কের ভাড়া আপনি করে যে নিয়ে আসলাম, এইরকম 3-4টে ভাড়া দিলি বলি করে, দেখা যায় যে 10-1200 টাকা আমার ইনকাম থাকে। 10-12 টাকা ইনকাম হ্যাঁ। থাকে। তো আপনার ইনকামও মাশাআল্লাহ অনেক ভালো। আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ না? মসজিদ। তো এটা হচ্ছে পূর্বপাড়া মসজিদ, মসজিদ। পূর্বপাড়া বিলচন্দ্র পূর্বপাড়া মসজিদ। ওই পাশে আরেকটা মসজিদ আছে। হ্যাঁ, 3টে আছে। ওই দক্ষিণ পাড়ে একটা আছে, মর্দিপাড়া, ওই দেন বাজারের কাছে একটা। হুম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তারা এই যে গরুকে, এগুলো তো গরুকে খাওয়ানোর জন্য, গরুকে খাওয়ানোর জন্য তারা খেয়ারকে এইভাবে রেখে দিয়েছে, মূলত জায়গার অভাবের কারণে বলতে গেলে। এখানে আর একটা সাঁকো দেখতে পাচ্ছি, মূলত এই সাঁকো দিয়ে এই পারের মানুষ এই পারে আসে, আর এই পার থেকে আবার ওইখানে আরেকটা সাঁকো আছে যেটা দিয়ে এই মসজিদে যাওয়া হয়। তো আমরা গ্রাম থেকে প্রায় বের হয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট দোকান, আর এরকম দোকান এই গ্রামে অনেক জায়গাতে আমরা দেখতে পারি।
ছোট ছোট যে দ্বীপের মতো যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গাতে এরকম ছোট ছোট কয়েকটা দোকান আছে। তো আমরা এখানে এবার নামবো। সাগর আছে কিন্তু এখানে শুকনো, হয়তো এখানে পানি আসবে, এই জন্যই সাগর দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম কাকা, আপনাদের বাড়ি তো এই জায়গায় নীলচন্দ্রকেই, এখন বসে আছেন আপনারা না? মানে 6 মাস কাজ কাম করেন, 6 মাস বসে থাকেন বলতে গেলে। এখন পানির সময় আপনারা এই বিলেই মাছ মারেন? এই বাজার ঘাটে কিভাবে যান? এখান থেকে নৌকাতে করে যান, ওই উপরে গিয়ে আপনারা ইয়া করেন না, গাড়িতে ওঠেন। আপনারা দিঘিলি বাজারে যান নাকি ফরিদপুর বাজারে? ড্যামরা বাজারেও যান। যখন বড় কিছুর প্রয়োজন হয় তখন আপনারা ফরিদপুর সেখানে যান। দেখতে পাচ্ছেন তারা মূলত 6 মাস কাজ করে। 6 মাস কৃষি কাজ করে। কৃষি কাজ আপনাদের জমিও তো আছে, নিজস্ব জমি। তো তারা নিজেদের জমিতেই কৃষি কাজ করেন 6 মাস। আর এই 6 মাস পানি আসার কারণে তাদের বলতে গেলে সেই 6 মাসের জন্য খাবার মজুত করে রাখতে হয়, মজুত করে রাখতে হয়। তারা এই 6 মাস এই এরকম আরামায়েশে বসে কাটান, আরামায়েশে তো বলতে গেলে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা দোকান, তারা ছবি দেখছে। সামনে অনেকগুলো দোকান ছিল, সেখানে আমি দাঁড়াই নাই, এখানে দাঁড়ালাম। যদি ওনাদের দুজনকে দেখে, দুজনের মাশাআল্লাহ সাদা দাড়ি, দুজনেরই খুবই দেখতে খুবই ভালো লাগছে। আপনারা সম্পর্ক কি দুজনের? চাচাতো ভাই নাকি চাচাতো ভাই? আপনার দুজন কাকার দোকান এখানে। কাকা এখানে আসলে আপনার কাস্টমার কিরকম হয়? আলহামদুলিল্লাহ ভালোই হয়। ভালো। এইখানে মানুষ তাও কিরকম আসে এই জায়গায় আপনাদের যেখানে আছেন? মানে বর্ষার দিন একটু মানুষজন লড়াচড়া কম হয়, কম করে। মানে এই যে দ্বীপের মতো যে জায়গাটুকু আছে এইখানে যে মানুষ আছে তারাই শুধু এখানে শুধু আসে, বাইরের মানুষজন খুব একটা বাইরের মানুষজন খুব একটা আসে না। যখন পানি না থাকে তখন মোটামুটি ধরেন যে 2 মাস আইল ভরপুর হয়েও মানুষজন দাঁড়ায় থাকে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার দোকান। আনুমানিক ভালোই বেচা কিনা হয় আলহামদুলিল্লাহ। তো আমরা এখন গ্রাম থেকে বেরিয়ে আসলাম। ওই পাশে দেখছেন একটা বাড়ি, একদম দ্বীপের মধ্যে। বাড়ির চারিপাশেই পানি। মূলত এই যে এখানে একটা ছোট্ট দ্বীপ, বড় দ্বীপ বলতে গেলে, পুরো গ্রামটাই তো একটা দ্বীপ। তো এইখানে অনেকগুলো বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটাই বাড়ি। ওই বাড়ি থেকে বের হতে গেলেই আপনার নৌকার প্রয়োজন হয়। কাকা ওইখানে আনুমানিক কয়টা ঘর আছে? মনে আছে 10টা ঘর আছে। কি বলেন, এইটুক জায়গার মধ্যে 10টা ঘর? হ্যাঁ, 3-4টে বাড়ি আছে। 3-4টা বাড়ি, 3-4 জনের বাড়ি আছে আর কি। আর ঘর আনুমানিক কয়টা আছে? 10টা ঘর আছে, ছোট মোটো। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে মনে হচ্ছে ছোট জায়গা, 2-3টা ঘর থাকবে, কিন্তু কাকা বলছে ওখানে 10টা ঘর আছে। ও সরি, ওই মোড়ও আরও আছে জায়গা। হয়তো আমি এই সাইডে দেখছি বলে মনে হচ্ছে ছোট জায়গা, কিন্তু ওই জায়গা আরও বড় জায়গা আছে। তো দেখতে পাচ্ছেন আমরা মূলত এই বাড়ির আর এই সাইডের মাঝখান দিয়ে যে জায়গাটা গেছে এখান দিয়ে আমরা বের হয়ে যাব। বের হয়ে আমরা যেখানে অনেক বড় বিল বা পাতার বলতে পারেন সেই জায়গায় যাব গোসল করার জন্য। আপনারা যে বিল চান্দুকের রাস্তা দেখতে পেতেন, 2 সাইডে পানি আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা মূলত সামনেই, কিন্তু রাস্তাটা এখন ডুবে গেছে। রাস্তায় বুকতন্নিক পানি। আর ওই সামনে আছে হচ্ছে 0 পয়েন্ট, সেখানে ছোট্ট একটা বট গাছ আছে এবং ছোট্ট একটা নামাজের জায়গা আছে কাকা, সেখানে নামাজ পড়তে। যদি এখন মসজিদ বলি ওটাকে, মসজিদ এখন ডুবে গেছে। নৌকাটা বেজে গেল। এই যে ইসে কি বলে, হাউসের সাথে আমাদের নৌকাটা বেজে গেছে। নৌকার কোনো ক্ষতি হয়নি কাকা, দেখেন নৌকা অনেকটাই মজবুত আছে। তো ওই জায়গায় যে বট গাছটা আছে ওখানেও যাব, 0 পয়েন্ট বলে ওটাকে। ওই জায়গায় বিকালে আমরা হচ্ছে বড় নৌকা নিয়ে যাব। এখন আমরা গোসল করবো। কোন জায়গায় মাছ পাইছিল? এই যে কলা বাগানের এই তো উত্তরেই এই জায়গায়। কত কেজি ওজনের মাছ? ওই 22 কেজি। তো কাকাকে বলতেছে এই জায়গায় 22 কেজি ওজনের একটা কাতল মাছ পাওয়া গেছে। কাতল মাছ তো কাকা না? তো এইখানে মূলত মাছ মারা হয়। এই যে বড় একটা পাথার দেখতে পাচ্ছেন, এই পাথারেই 11 কেজি মাছ পাইছিল এটারা বাবুরা। তো এখানে মাছ মারার কিছু দল আছে নাকি? সেই দলের কথাই বলছে কাকা।
তো দেখতে পাচ্ছেন ঢেউ এখানে, আর এখানে মাছ মারে মূলত এখানে গ্রামের স্থানীয় লোকরা এখানে আপনারা মাছ মারে। আরও ওই পাশে মানুষও আসে কাকা, দিগুলিয়া সব ওই পাশে যত মানুষ আছে সব এলাকার মানুষই আসে। আর ওই পাশে হচ্ছে আপনার সেই রেশমবাড়ি, আপনারা রেশমবাড়ি নামে যে জায়গাটাকে চেনেন, ওই পাশে রেশমবাড়ি। আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছেন কি ঢেউ। তো আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত কলা বাগানে। আর এইখানে এসে ঢেউ মানে ঢেউয়ের স্পিডটা অনেকটাই বেশি। তাই এখানে রাস্তা, এখানে কি রাস্তা? তো কাকা আমরা এখন এখানে নামবো, এটাই সেই কলা বাগান। এই কলা বাগানে আমরা নামবো আর এখানে আমরা গোসল করবো। এই পাশে ঢেউ হওয়ার কারণে কাকা এই পাশে নৌকাটা থামাতে পারছে না, এই জন্য মূলত আমরা নৌকাটাকে ঘুরিয়ে ওই পাশে নিচ্ছি। ওই পাশে গিয়ে আমরা এই কলা বাগানের উপরে উঠবো। এখানে মূলত কলা গাছ, আম গাছ, পেঁপে গাছ সবগুলি আছে, একটা খেরের পালাও আছে। কিন্তু এই জায়গাটার নাম কাকা কি? কলা বাগান। তো মানুষ এটাকে স্থানীয় লোক যারা আছে তারা এটাকে কলা বাগান নামেই চেনে বা কলা বাগান নামেই ডেকে থাকে। তো আমরা এখন এই পাশে থামবো আর আমরা কলা বাগানে নামবো। আসতেছি তোমার কাছে, দাঁড়াও। আমরা কলা বাগানে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন। আমরা ওই দিকে যাবো, ওই পাশে যাবো। এটাই সেই কলা বাগান, যেখানে কলা গাছের সংখ্যা কম হলেও জায়গাটার নাম কলা বাগান। এখানে একটা পালা আছে আর বাতাস, মানে এখানকার যে বাতাস, একদম যে বাতাসটা এখানে বয় সে বাতাসটা আপনি কোথাও পাবেন না। আপনি যতই এসির মধ্যে থাকেন আর যার মধ্যে থাকেন, মানে এই জায়গাতে এসে এই জায়গাটার যে ফিল, এইটা আসলে কোথাও পাবেন না। আর প্রকৃতির যে বাতাস, সেইটা আসলে কৃত্রিমভাবে যে সুখটা পাওয়া যায় আর প্রকৃতির যে সুখটা, দুইটা কিন্তু কখনোই এক না। তো দেখতেই পাচ্ছেন এখানে ইট দেওয়া আছে, কারণ এখানে ঢেউয়ের পরিমাণটা অনেকটা অন্য জায়গার থেকে অনেকটা বেশি। ঢেউ এসে এই পাড়ের সাথে ধাক্কা খায়, এই জন্য মূলত এখানে ইট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে মূলত গোসলে নেমে পড়বো। দেখতে পাচ্ছেন কি ঢেউ আসছে, আর ওইদিকে যতদূর দেখা যাচ্ছে তত দূরই আমরা দেখতে পাচ্ছি পানি। যত দূর চোখ যায় তত দূরই পানি যেভাবে নড়ছে, আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন এখানে বাতাসের পরিমাণটা কত। হয়তো ভিডিও দেখে বুঝতে পারবেন না, কিন্তু এই যে কলা গাছগুলো যেভাবে বাতাস লাগছে, এগুলো দেখেই বুঝতে পারবেন যে এখানে বাতাসের পরিমাণটা কত। তো ওরা সবাই নেমে গেছে পানিতে, ওরা সবাই পানিতে নেমে গেছে, আমিও নামবো পানিতে গোসল করার জন্য। তো এইখানে মূলত আমার মাজা পর্যন্তই পানি, আর পুরো বিল যতদূর যায়, যতদূর চোখ যাবে ততদূর এই পর্যন্তই পানি। আর হয়তো ওই জায়গায় গেলে একটু খাল থাকতে পারে, এই খালের কারণে ওখানে পানি বেশি থাকতে পারে, তবে স্বাভাবিকভাবে সব জায়গাতেই এই পজিশনের পানি। তো তো এখানে মূলত হচ্ছে রাস্তা। এখন আমি রাস্তার উপর উঠে গেছি, আর আমার সাথে যে দুজন আসছিল ওইখানে মূলত কয়েকটা মেয়ে রয়েছে, এই জন্য ওরা মেয়ের কাছে যাচ্ছে। আর আমি যাচ্ছি এইদিকে আছে কয়েকটা পোলাপান গোসল করতেছে, তাদের কাছে যাচ্ছে। তো আর রাস্তা এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গা হচ্ছে আপনার রাস্তা, পাকা রাস্তা, ঢালাই করা যে রাস্তাটা থাকে বীরচন্দ্রকে দেখেছেন, সেই রাস্তাটা এখানে যাচ্ছি। আর আপনাদেরকে বলাই হয় না এই বিলচান্দক এই গ্রামটা কোথায়। এটা হচ্ছে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় অবস্থিত একটা গ্রাম, ড্যামরা না পুঙ্গুলি, সম্ভবত পুঙ্গুল ইউনিয়নের একটা গ্রাম বিলচান্দক। তো এখানে কিছু বাচ্চারা গোসল করছে, মনে হয় সম্ভবত এখানকার এই স্থানীয়ই। তো তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কি এই গ্রামে বিলচান্দকেই? এইখানে না তো অনেক পানি, তোমরা সবাই তো সাঁতার জানো না? তোমরা অনেক আগে থেকে সাঁতার শিখেছো। কত বছর বয়স থেকে সাঁতার শিখেছো? 8 বছর। তোমার এখন বয়স কত? আমি 5 বছর থেকে শিখেছি। তোমার বয়স কত? 10। তোমার এখন 10। আর তোমার? আমারও 10। তোমরা এই উপর থেকে লাফ দিচ্ছ, এই ঢাল ভেঙে যাবে না? সাঁতার শিখেছি। দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে এই গাছের উপর উঠছে, উপর থেকে উঠে তারা জাম্প করবে।
আমরা এই পানি দেখতে আসি, গোসল করি, আনন্দ করি, কিন্তু এই পানির সাথেই যুদ্ধ করছে গ্রামের মানুষ। তার উপর অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। গ্রামের মানুষের নিত্যদিনের বাজার ঘাটের যাতায়াতের রাস্তায় অনেক মানুষ হওয়ার কারণে রাস্তাটা পুরো জ্যাম হয়ে থাকে। আর এই গ্রামের মানুষ যখন বাজার থেকে বাড়ি ফিরবে তখন এখানেই অনেক সময় জ্যামে পড়ে থাকতে হয়। বলতে গেলে এটার জন্য তারা একটু অসুবিধাতেই আছে, কিন্তু তারপরেও তাদের কাছে ভালো লাগে। তাদের গ্রামকে এত মানুষ চিনেছে, তাদের গ্রামে দূর দূরান্ত থেকে মানুষ আসছে, এটা দেখতে পেয়ে তাদের কাছে খুবই ভালো লাগছে। তো এটা ছিল আমার বিল চান্দকের প্রথম এপিসোড। আর দ্বিতীয় এপিসোড খুব শীঘ্রই আসতে চলেছে। আর দ্বিতীয় এপিসোডে অনেক কিছুই থাকবে বিল চান্দক নিয়ে। অবশ্যই দ্বিতীয় এপিসোড দেখার জন্য ফলো করে দিবেন। আর প্রথম এপিসোড মানে এই ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন।